তোমাদের অনেকেরই কনফিউশন রয়েছে আ লিটিল এবং লিটিল এর মধ্যে, সেই সঙ্গে সঙ্গে আফিউ এবং ফিউ এর মধ্যে। চলো আজকে এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আমরা সেই কনফিউশনকে পুরোপুরি দূর করার চেষ্টা করব। আ লিটিল এবং লিটিলের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা এক্সাম্পলের থ্রু বোঝার চেষ্টা করি। প্রথমে বলা হলো দেয়ার ইজ আ লিটিল ওয়াটার ইন দ্য বোতল, অর্থাৎ বোতলে কিছুটা পরিমাণ জল রয়েছে, আর সেইখানে এতটা পরিমাণ জল রয়েছে যার দ্বারা একজন ব্যক্তির তৃষ্ণা মেটানো সম্ভব। অর্থাৎ এটা একটা পজিটিভ সেন্স কনভে করে। আমার কাছে একটা বোতল রয়েছে, সেই বোতলে কিছুটা পরিমাণ জল রয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো? দেয়ার ইজ আ লিটিল ওয়াটার ইন দ্য বোতল, এই বোতলে কিছুটা পরিমাণ জল রয়েছে। এবার এই যে জলটা রয়েছে এটা যদি আমি খেয়ে নিই তবে আমার তৃষ্ণা নিবারণ কিন্তু পসিবল। তাহলে এটাকে আমি খেয়ে শেষ করি, নিলাম খেয়ে। দেখো এখনো এই বোতলে কিছুটা জল রয়েছে, কিন্তু এই যে যে পরিমাণ জল রয়েছে এটা দ্বারা কি আমার তৃষ্ণা নিবারণ সম্ভব? তাহলে বোতলে যে পরিমাণ জল রয়েছে সেটা না কি বরাবর, জল নেই বললে চলে। তখন আমাকে কি বলতে হবে? দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য বোতল, অর্থাৎ বোতলে জল তো রয়েছে কিন্তু সেটা নগণ্য পরিমাণ, অর্থাৎ না কি বরাবর, প্রায় নাই বললেই চলে। ক্লিয়ার হলো? তাহলে আ লিটিল আর লিটিলের ভিতরে পার্থক্য বোঝা গেল। আ লিটিল বলতে বোঝাবে এমন পরিমাণ কিছু যেটা দ্বারা তোমার কাজ চলে যাবে, অর্থাৎ পজিটিভ সেন্স কনভে করবে। আর লিটিল বলতে বোঝাবে এতটা পরিমাণ যেটা দ্বারা তোমার কাজ হবে না, অর্থাৎ না কি বরাবর, অর্থাৎ নেগেটিভ সেন্স কনভে করবে। আর এটা ব্যবহার করা হবে কখন? আনকাউন্টেবল নাউনের আগে। ওকে, যেমন ওয়াটারের আগে ব্যবহার করা হয়েছে। একইভাবে যদি ফিউ আর আফিউর পার্থক্য আমরা নিরূপণ করার চেষ্টা করি, তাহলে আফিউ বলতে বোঝাবে পজিটিভ সেন্স এবং সেটা কাউন্টেবল নাউনের আগে বসবে, আর ফিউ বলতে বোঝাবে নেগেটিভ সেন্স, সেটাও কাউন্টেবল নাউনের আগে বসবে। এক্সাম্পলের থ্রু বোঝার চেষ্টা করি। দেয়ার আর আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ধরে নাও একটা ক্লাসে 40 জন টোটাল ছাত্র সংখ্যা, কিন্তু কোনো একদিন সেখানে উপস্থিত হয়েছে 25 জন। তাহলে পুরোপুরি কি উপস্থিত হয়েছে? নিশ্চয়ই হয়নি, কিছু সংখ্যক হয়েছে, কিন্তু এই 25 জনের দ্বারা তো ক্লাস করানো সম্ভব, তাই না? তাহলে পজিটিভ সেন্স কনভে করছে, তখন আমরা কি বলবো? দেয়ার আর আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। কিন্তু এবার 40 জনের মধ্যে যদি মাত্র একজন বা দুজন উপস্থিত হয় পরে অন্য একদিন, তাহলে সেটার দ্বারা কি ক্লাস করানো সম্ভব? বলবে স্যার এত কম সংখ্যক স্টুডেন্ট দ্বারা তো ক্লাস করানো সম্ভব নয়। এটা একটা নেগেটিভ সেন্স কনভে করে। আর দুটো স্টুডেন্টস এর আগে বসেছে, আর স্টুডেন্ট তোমরা জানো এটা কি প্লুরাল কাউন্টেবল নাউন। ওকে, তাহলে আ ফিউ দ্বারা কি বোঝাচ্ছে? এখানে পজিটিভ সেন্স কনভে করছে। মানে দেয়ার আর আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তার মানে ক্লাসে কিছু সংখ্যক স্টুডেন্ট হাজির হয়েছে। আর দেয়ার আর ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস এর মানে হচ্ছে ক্লাসে না কি বরাবর স্টুডেন্ট হাজির হয়েছে। আশা করি এই সেন্টেন্সের থ্রু আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হলাম যে কি করে আ লিটিল, ফিউ এবং আফিউর মধ্যে পার্থক্য নিরূপণ করা সম্ভব। যদি ভিডিওটি ভালো লাগে তো সকলের মাঝে শেয়ার করবে, এই অনুরোধ রইল। থ্যাংক ইউ সকলকে।